দিন রাতের আবর্তন করি, সমুদ্রের ভিতরে ঝড় তুলি, আবার থামিয়ে দেই, আবার মরুভূমির ভিতরে বৃষ্টি নাজিল করি, তৃণলতা আমি আল্লাহ দান করি। সব কিছু আমার রুলস অ্যান্ড রেগুলেশন, নিয়মতান্ত্রিকভাবে চলছে। আমি আল্লাহর নির্দেশ বাদে একটা গাছের পাতাও নড়ে না। জ্ঞানীদের জন্য এর মধ্যে খোরাক রয়েছে। আল্লাহ বলেন, এর পরেও কতিপয় মানুষ তোমাদের ভেতর থেকে আমি আল্লাহর এই নিদর্শন থেকে শিক্ষা নেবে না। তারা কল্পিত কিছু বিষয়কে আকীদায় লালন করে বিশ্বাস করবে। মূলত সাফ কথা, তারা শিরিক স্থাপন করবে, আল্লাহর অংশীদারিত্ব স্থাপন করবে। কেমন করে? কেউ কেউ চিন্তা করে আকীদার মধ্যে বৃষ্টি দিতে পারে, কেউ না, বৃষ্টি দেয় হয়তো আমাদের অমুক, রিজিক দিয়ে থাকে অমুক। আমাদের হিন্দু ভাইদের আকীদার মধ্যে এমন অনেক শিরক আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করে বোঝাতে চাইলেন, তোমাদের ভিতরে কিছু মানুষ পদবাচ্চা বিবেচিত, তারা চিন্তা করবে, হারে বোধহয় জ্ঞান বা এলেম সরস্বতীবাদে কেউ দিতে পারে না, আবার লক্ষ্মীবাদে কেউ টাকা পয়সা দিতে পারে না। এমন যে শিরকি আকীদা লালন করে, এটা অন্য ধর্ম অবলম্বন করুক, আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু মানুষের ভেতরে কতিপয় মানুষ জ্ঞানবান হওয়ার পরে, বিবেকবান হওয়ার পরেও এই আকীদা নিয়ে, হিন্দু ভাইয়েরা বোনেরা আমার, মায়ের ভক্ত, তারা যা কিছুই পূজা করুক না কেন, দুর্গা মা, কালী মা, সরস্বতী মা, তাদের সব কিছুর মধ্যে মা আছে না নাই? আছে। তারা মায়ের ভক্ত। দুঃখজনক হলেও সত্য কথা, মুসলমানরা আল্লাহ ভক্ত না হয়ে বর্তমান কিছু মুসলমান বাবার ভক্ত হয়ে গেছে। মুসলমানরা এখন বাবার ভক্ত হয়ে গেছে, অথচ এই বাবাটা আসছে কিন্তু খ্রিস্টান বা অন্যান্য ধর্ম আছে না, চার্চ, ওখানে দেখবেন ওদের ধর্মগুরুকে ওরা বলে ফাদার। কি বলে? ফাদার বলে। ফাদার ইংরেজি শব্দ, বাংলা কি? বাবা। ওরা মানে ফাদার, হিন্দুরা মানে মাদার। আমরা মানবো আল্লাহ রে, বাদ দিয়ে আমরাও বর্তমানে ফাদার রে ফাদার না বলে আমরা বলি দয়াল বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা। আমরা বর্তমানে এক শ্রেণীর, আল্লাহ বলেন ওয়ামিনান নাস, মানুষের ভেতরে কতিপয় মানুষ এই বাবার ভক্ত হয়ে গেছে। বর্তমান বাংলাদেশে বাবার কিছু মুরিদ আছে না নাই? যারা আছেন আমি জানি না, তবে বাবার ভক্ত হওয়া ভালো, জন্মদাতা বাবার ভক্ত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? জন্মদাতা বাবার ভক্ত না হয়ে, বাবা শীতে কনকনে কাঁপে, কম্বল বাবারে দেয় না, পাগল ন্যাংটা হয়ে পড়ে আছে, ওর কাছে যায় কম্বল দেয়, এমন কপাল পোড়া কুলাঙ্গার সন্তান বললে তার ভুল হবে। এইগুলো সন্তান না, এর কুলঙ্গার শয়তান। এইগুলা গিয়ে লাইভ টেলিকাস্ট করতেছে ফেসবুকে, কম্বল বিতরণ করতেছে, শীত বস্ত্র বিতরণ করতেছে, নিজের জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা, আত্মীয় স্বজন কাছে শীতে কম্বল না পেয়ে কনকনে শীতে কষ্ট করতেছে। আছে না নাই? আল্লাহ বলেন কতিপয় মানুষ তাদের আকল লোপ পাবে, বিলুপ্ত হয়ে যাবে, ব্রেন থাকবে না, মেধা থাকার পরেও কাজ না করে তারা আকীদার মধ্যে শিরক স্থাপন করবে। এই মানুষগুলো এত নিদর্শন দেখার পরেও তাদের মগজের মধ্যে বিন্দু পরিমাণ এই নিদর্শন নাড়া দেবে না। আল্লাহ পাক তাদেরকে একটু গালি দিয়েছে। সামনের দিকে যাওয়া যাক। কষ্ট হচ্ছে আপনাদের? শীত বিদায় নেওয়ার পথে গত রাত্রে যখন মাহফিল করে বাসায় আসলাম, রাত 1টা থেকে 1:30, এত পরিমাণে গরম লাগলো, লেপের মধ্যে অন্য দিনে ফুল হাতা কিছু গায়ে দিয়ে শুইতে হয়, গতকালকে গরম আমার লাগছে না, আপনারও লাগছে? সবারই পরিবেশটা এমন হয়ে গেছে। আমি আগের দিনে সিলেট সফর 4 দিনের ওই দিক থেকে আসলাম, ওই দিকে গিয়ে ফ্যান চালু করে রাখতে হয়েছিল। মানে আমাদের এদিকে ঠান্ডা হলে ওইদিকে গরম। এই যে আল্লাহ পাক বললেন যে আবহাওয়ার আবর্তন, এই বিবর্তনটা দিয়ে থাকেন কে? আল্লাহ। আল্লাহ বলেন এর মধ্যেও তোমাদের জন্য নিদর্শন রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় বৃষ্টি, এক জায়গায় বৃষ্টি নাই। গত রাত্রিতে এশার নামাজের ঠিক ওই অ্যারাউন্ডে আশেপাশের সময় রংপুর মহানগরে বৃষ্টি হয়েছে গত রাত্রিতে। আমাদের এদিকে বৃষ্টি হয়নি। আজকেই রাত্রিবেলা 5 মিনিটের জন্য আমাদের এলাকায় বৃষ্টি হয়েছে, অনেকে টের পায় নাই। যাদের টিনের বাড়ি আছে তারা টের পেয়েছে, না যাদের টিনের বাড়ি নেই তারা টের পান নাই, আমরা টের পেয়েছি। তো এই যে বৃষ্টি এক জায়গায় হচ্ছে, এক জায়গায় হচ্ছে না, এই নিদর্শনগুলো দিচ্ছেন কে? আল্লাহ। ঠিক এই কথাই বলেন, আমি আল্লাহ মরুভূমি প্রস্তরময় জায়গায়, যেখানে মাটির নিদর্শন দেখা যায় না, অনেক স্তর পড়ে গেছে পাথরের, ওই জায়গার মধ্যে পানি বর্ষণ করে তৃণলতা আমি আল্লাহ জন্ম দেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেন এত কিছু দেওয়ার পরেও আকল বান্দার
আকলবানদের জন্য আমি এত কিছু দেওয়ার পরেও যদি ওরা বিবেক বুদ্ধিকে কাজে না লাগিয়ে বিবেকটাকে যদি তারা নষ্ট করে দিয়ে অন্য আকীদা লালন করে, ওইগুলো মানুষ পদবাচ্যে বিবেচিত মানুষ আইডি কার্ডে হতে পারে, আমি আল্লাহর কাছে তারা মানুষই না। কথা বলেন ঠিক কিনা? উলাইকা কাল আনআম বাল হুম আদল, কুকুর আর ওরা সমান। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক পরের বলেন, তারা দুনিয়ার মধ্যে মহাব্বতের কারণে অন্য কিছু আকীদা লালন করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কিন্তু যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত ঈমানদার সত্যিকারে, তারা একজনকেই ভালোবাসে। তিনি কে? আল্লাহ। আমরা কারে ভালোবাসি? আল্লাহকে। আল্লাহ বলেন কঠিন ভালোবাসাবাসী, কঠিন ভালোবাসে ঈমানদারেরা। এই যে আজকেই বোধহয় এই মাসের শেষ 31 তারিখ না আজকে, আগামীকাল ফেব্রুয়ারির 1 তারিখ, ফেব্রুয়ারি মাসে একটা দিবস আছে, বিশ্ব ভালোবাসা দিবস। কি দিবস? বিশ্ব ভালোবাসা দিবস আছে। ওই দিনে বিশ্বে ভালোবাসা পালন করলেও আমার আল্লাহ বলেন ভালোবাসা একদিন নির্ধারিত নয়, ভালোবাসা প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, সারা বছরে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আসাদ্দু হুব্বাল লিল্লাহ, ভালোবাসতে হবে এক নম্বরে কারে? আল্লাহকে। আল্লাহ বলেন মুমিন হইছো, ইমানদার দাবি করছো, কঠিন ভালোবাসা বাসবা, পৃথিবীর কাউরে না, আমি আল্লাহরে। জোরে কোন ইনশাআল্লাহ। তাহলে পৃথিবীতে যদি ভালোবাসতেই হয় একজনকে বাসবো, তিনি কে? আল্লাহ কারে কারে ভালোবাসেন এই বিষয়ে আমি আলোচনা করবো আগামীতে ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহ বলেন তোমাদের ভিতরে আমি খোরাক দিলাম আল্লাযীনা যালামু, আর নিশ্চয় যারা জুলুম করবে, ইয ইয়ারাউনাল আযাব, জুলুমের অর্থ এখানে আল্লাহ বুঝালেন যে এই যে শুরুতে আকীদাগুলো বললাম, এইগুলো আমি আল্লাহ দেই, এইগুলো যারা ডিনে করবে, বিশ্বাস করবে না, আকীদাকে মাইনাস করবে, আল্লাহ বলেন তারা নিজের উপরে জুলুম করলো। আর যারা নিজের উপরে জুলুম করলো, আল্লাহ বলেন ইয ইয়ারাউনাল আযাব, জানো গোলামেরা শোনো, তাদেরকে আযাব গিয়ে পরিবেষ্টন করবে, আযাব বা শাস্তি গিয়ে ঘিরে ধরবে। নাউজুবিল্লাহ পড়েন। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আর আমি আল্লাহ একমাত্র ক্ষমতাবান। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই যত কুওয়াত, যত শক্তি, যত কুদরত, যত পাওয়ার, যত ক্ষমতা, সব কিছু আল্লাহ বলেন আমি আল্লাহই নিয়ন্ত্রণ করি। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে শক্ত শাসনভার যারা পায়, যারা শাসন কার্য সম্পন্ন করে, তারা ক্ষমতার আধার বলে নিজেদেরকে দাবি করলেও আল্লাহ চুকিয়ে দিলেন, ঘটনা খেল খতম। সকল ক্ষমতার একমাত্র উৎস মালিক আল্লাহ, সে কথা বললেন। ওয়া আন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আমি আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর বা শক্ত। আল্লাহু আকবার। আল্লাহ যদি শাস্তি দেন এটা হবে অত্যন্ত কঠোর এবং শক্ত। কঠোর শাস্তি দানে একমাত্র পারদর্শীকে, যে শাস্তিগুলো দেবেন এই শাস্তিগুলো আমরা সহ্য করার মতো ক্যাপাসিটি রাখি না। আল্লাহ পাক যে শাস্তি দেবেন এই শাস্তিগুলো আমরা নিজেদের অন্তরে লালন করার, ধারণ করার ক্ষমতা পাই না। এই মসজিদ, সাধারণত মসজিদ নিয়ে বর্তমান বাংলাদেশে রাজনীতি আছে না নাই? মসজিদের দায়িত্বশীল হয়েছে সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি, নমনীয়তা নাই, তাদের ভিতরে উগ্রতা, রুক্ষতা, ইমাম মুয়াজ্জিনদের প্রতি কড়া ভাষায় কথা বলে, আছে না নাই? এগুলো করবেন না। তবে আজকে একটি দৃষ্টি, আমার দৃষ্টিতে একটি দৃশ্য আমার হৃদয়কে নাড়া দিয়েছে, খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ পড়েন। আমি সত্যি আবেগে আপ্লুত। আপনাদের মসজিদের বর্তমান যিনি সেক্রেটারি সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আমি এখানে বসে আছি, তিনি মসজিদে প্রবেশ করছিলেন, দেখলাম তার সামনে ধুলাবালির স্তূপ। তিনি মসজিদে প্রবেশ না করে নিজের হাতে ঝাড়ু তুলে নিলেন, নিজে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এমন যদি দায়িত্বশীল প্রত্যেকটা মসজিদের সভাপতি, সেক্রেটারি নিজের দায়িত্ব নিত, যদি মুয়াজ্জিন বা খাদেমকে হুকুম না করে নিজে দায়িত্ব নিয়ে মসজিদ পরিষ্কার করত, আমার মনে বলে গোটা বাংলাদেশটা একটা সোনালী সমাজ বিনির্মাণ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? দায়িত্বশীল হয়েছেন, এই দায়িত্বকে আপনি
পাওয়ার হিসেবে নেবেন না, নিজেকে খাদেম চিন্তা করেন। যিনি আপনার সম্মান বাড়িয়ে দেবেন তিনি কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই সকল ক্ষমতার একমাত্র মালিক। এজন্য ক্ষমতার কিছু নাই, আপনাকে আল্লাহ পাক একটা সম্মানজনক অবস্থান দান করেছেন, পদ পদবি দিয়েছেন। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে নিজেকে নমনীয়ভাবে উপস্থাপন করেন, নিশ্চিতভাবে জেনে রাখবেন সম্মান যিনি বাড়াবেন তিনি কে? এতে সম্মান কমে না, সম্মান আরো বাড়ে। আল্লাহ পাক আমাদের মুতাওয়াল্লি, আমাদের মুসল্লি, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম যারাই আছি দায়িত্বশীল সবাইকে আল্লাহ পাক যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল করে। আল্লাহ বলেন ইযা তাবাররাআল্লাযীনা ইত্তাবিউ মিনাল্লাযীনা ইত্তাবিউ ওয়ারাহুল আযাব। আল্লাহ পাক বলেন পৃথিবীর জীবন চাকচিক্যময়। পৃথিবীর জীবনটা কি? চাকচিক্যময়, দেখতে খুব মজা লাগে। পৃথিবীর জীবনটা চাকচিক্যময়। আল্লাহ বলেন তবে এটা মোহ দিয়ে আচ্ছন্ন হওয়া। মোহটা কি? মোহটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন রাস্তা শুকনা কিন্তু মনে হচ্ছে পানি, ওইটারে আমরা মরিচিকা বলি। কি বলি? মরিচিকা বলি। কাছে যাবেন দেখবেন ওখানে পানি নেই। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন দুনিয়াটা চাকচিক্যময়, আর এই চাকচিক্যময় এটা হচ্ছে একটা মোহ। দেখতে অনেক সুন্দর হলেও কাছে গেলে মূলত কিছু নাই। এই দুনিয়ার জীবনটা আল্লাহ রসুলকে মাধ্যম করে জানালেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুসলমান মুমিন যারা, তাদের জন্য জেলখানা। তাদের জন্য কি? সবাই বলেন জেলখানা। তার মানে আমরা সবাই জেলে আছি। কোথায়? জেলে আছি। নবীজি বলেন যেই ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করবে সেই ব্যক্তি দুনিয়াতে থাকাটা জেলখানার মতো। জেলখানায় কি স্বাধীনভাবে সবকিছু করা যায়? করা যায়? জেলখানায় স্বাধীন মতো সবকিছু করা যায় না। জেলখানায় থাকতে হয় আসামি হয়ে। আর আসামি সবাই না, আসামি তারা মুমিন যারা। আমরা যদি মুমিন হই আমরা নিজের স্বাধীন মতো সবকিছু করতে পারবো না। 5 ওয়াক্ত নামাজ বাদ দিতে পারবো না, ফরজ রোজা বাদ দিতে পারবো, পর্দা খেলাফ করে চলতে পারবো না। এই যে সবকিছু ইচ্ছা মতো করতে পারবো না, এর কারণেই হচ্ছে নবীজি বলেছেন এটা মুমিনদের জন্য জেলখানা হবে। এই দুনিয়াটাই জেলখানা। এজন্য অনেক মর্দে মুজাহিদ মুমিন আছে দুনিয়ার জেলখানার মধ্যে, মানব রচিত তৈরি জেলখানার ভিতরে যদি যায় মুখের মধ্যে হাসির সিলিক লেগে থাকে। কথা বলে ঠিক কিনা? কারণ এটা বড় জেল, বিশাল দুনিয়া, এটাই জেল আমাদের জন্য। আর এই বড় জেল থেকে ছোট জেলে নেলা, ওইটা জেল তো আমাদের কাছে গণনারই কোনো বিষয় নাই। কথা বলে ঠিক কিনা? মুমিন যারা হবে, হৃদয়ের মধ্যে যারা ঈমান লালন করবে, আল্লাহতে যারা নিবেদিত হবে, এই মোহ চাকচিক্যময় জিন্দেগি তাদের কাছে গণনার কোনো মুখ্য বিষয় হতে পারে না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, পরের অংশেই বলেন না মহাবিচার দিবস রয়েছে। আর যখন তাদের অনুসারীরা দায়িত্ব নিতে ব্যর্থ হবে, মূল কথা হচ্ছে আমি বলি এই চাকচিক্যময় জিন্দেগি দেখার পরে 2 শ্রেণীর মানুষ ভাগ হবে। এক, যা ইচ্ছা তাই জিন্দেগি গঠন করবে, মনে যা চাই তাই করবে। আর এক শ্রেণীর মানুষ রেস্ট্রিকশন মেনে নেবে যে এগুলো মোহ, এগুলো সাময়িক মরিচিকার মতো, দেখা যাচ্ছে চোখের পলকে নাই হয়ে যাবে। এই যে 2টা ক্যাটাগরি সেপারেশন হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন, ওই মুসিবতের সময়, ওই যে মোহ দেখে যারা তাদের প্রতি আসক্ত হয়ে গেল, একটা নেতা এসে কর্মীকে বলল আসো আমার দলে, তোমাকে পদ দেব, পদবি দেব, তুমি আমার দলে আসো। তার দলভুক্ত হয়ে গেল। নেতা যা বলল কর্মী তাই করলো। কোনটা জান্নাতি কাজ সেটাও দেখলো না, কোনটা জাহান্নামী কাজ সেটাও দেখলো না। দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে তার দলভুক্ত হয়ে গেল। নেতাও জাহান্নামে গেল, কর্মীও। আল্লাহ বলেন ওই অবস্থায় এসে তারা 2 জন ময়দানে মাহশরে ঝগড়া বাঁধায় দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। 2 জন ঝগড়ার এক পর্যায়ে বলবে আল্লাহ এই ব্যক্তি আমারে জাহান্নামে নিয়ে আসার জন্য আমারে ডাকছে, আমি ওর দলে গেছি। তখন নেতা ডেকে ডেকে বলবে, আল্লাহ বলেন নেতা বলবে তোরে কি আমি বাধ্য করছি? তুই আসলি কেন? আমি ডাকছি তো ডাকছি, তুই আসলি কেন? তোর বিবেক ছিল না? জোরে বলবেন না আল্লাহু আকবার। নেতা সেদিন বলবে তোরে আসতে কইছে কে রে বেটা? 1 প্যাকেট বিড়ি 1 কাপ চায়ের জন্য আসছিলি না? সেটা তো দুনিয়ায় দিছি, আসছিলি আস, তোরে তো আমি জোর করে বাধ্য করি নাই আনতে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ আগের আয়াতে বললেন ব্রেন খাটাও, আকল খাটাও। আকলবানদের জন্য এতে নিদর্শন আছে। সুবহানাল্লাহ পড়েন।
দুই শ্রেণীর মানুষ ভাগ হয়ে গেল। এক শ্রেণীর মানুষ এই মোহকে কাছে করে নিল, আরেক শ্রেণীর মানুষ মোহকে ত্যাগ করে আল্লাহর দুনিয়াকে জেলখানা মেনে নিয়ে তারা দুনিয়ার জিন্দেগি বেছে নিল। আল্লাহ বলেন দুই শ্রেণী ভাগ, নেতা কর্মীর ভিতরে ময়দানে মাহশারে লাগছে মারামারি। আরেকবার বলেন আল্লাহু আকবার। তখন ডেকে বলবে কর্মীরা, আল্লাহ হায়াত দাও, আল্লাহ আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও। আর কি দেওয়া হবে? আসার সুযোগ দেওয়া হবে? আপনাদের শীত ধরে গেছে নাকি? একটু কথা বলেন আমার সঙ্গে, জোরে বলেন আল্লাহু আকবার। কর্মীরা বলবে, ও নেতা তুমি না ডাকছিলাম আমার দলে? বেটা তোরে ডাকছিলাম, যা স্বার্থ, মুড়ি খাওয়াইছি, চানাচুর খাওয়াইছি, মাঝে মধ্যে ওই যে মোড়ের উপরে যে বিরিয়ানির প্যাকেটও দিছি, সব শোধ, সব শোধ। তখন তারা কর্মীরা ডেকে বলবে, আল্লাহ একটু সময়ের জন্য হায়াত দাও, আবার দুনিয়াতে যেতে চাই। দুনিয়াতে গিয়ে এদের সঙ্গে সম্পর্ক কাট আপ করবো, এক আল্লাহ তোমার ইবাদত করব। আবার ইবাদত করে বান্দা হব, তোমার জন্য নিবেদিত হয়ে জান্নাতে মেহমান হয়ে আসবো। এই সুযোগ দেওয়ার কোনো সুযোগ আল্লাহ রাখবেন না, কোনো অপশন নাই। দুনিয়ার জিন্দেগি শেষ তো আপনার ইমিগ্রেশন শুরু হয়ে যাবে। ফার্স্ট ইমিগ্রেশন, প্রথম ইমিগ্রেশন হচ্ছে আলমে বারসাখ, কবর। জোরে বলুন আল্লাহু আকবার। কবরে নবীজির চেহারা দেখানো হবে, বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা কি, দুনিয়াতে কি লালন করেছিলে, এটা এক্সপ্লেইন করো, বলো। যদি দুনিয়াতে দাড়িওয়ালা টুপিওয়ালাদের সঙ্গে সম্পর্ক ভালো থেকে আরও রেখে আমি আপনি যেতে পারি, দেখার সঙ্গে সঙ্গে বলে দেব ইনি আমাদের সাইয়্যিদ, ইনি আমাদের লিডার ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা হবে মুসলমানদের একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাদে দুনিয়ার কোনো নেতা প্রকৃত নেতা হতে পারে না। যদি আমরা নেতাকে চিনতে চাই তাহলে বলুন তো মুসলমান ভাইয়েরা, নেতার আদর্শ মেনে নেওয়ার দরকার আছে না নাই? সুন্নত শুধু মিষ্টি খাওয়ার নাম নয়, সুন্নত শুধু পাগড়ি মাথায় দেওয়ার নাম নয়, সুন্নত শুধু মিসওয়াক করার নাম নয়, সুন্নত মাঝে মধ্যে না খেয়ে দিনাতিপাত করার নাম বড় সুন্নত। কথা বলে ঠিক কিনা? সুন্নত শুধু মিষ্টি মিষ্টি নরম নরম গুলোই সুন্নত নয়, মাঝে মধ্যে ক্ষুধাটাকে ভাগ করে একজনের খাবার দুইজনকে বিলিয়ে দিয়ে খাওয়ার নামটাও সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে ইসলামের জন্য, কালেমার জন্য, ইসলামী আন্দোলনের জন্য মার খাওয়াটাও নবীজির বড় সুন্নতের মধ্যে অন্যতম একটা সুন্নত। মাঝে মধ্যে জেলখানায় যাওয়া, এটাও নবীজির সুন্নত। কোরআনকে হাতে নিয়ে রাষ্ট্র পরিচালনা করা, এটাও নবীজির সবচাইতে বড় সুন্নতের অন্যতম সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন দুই দল সেপারেশন, ভাগ হয়ে গেল। একদল মোহকে বেছে নিল, আর একদল মোহকে ত্যাগ করে বাস্তবতাকে বেছে নিল। আমরা যারা সমবেত মুসলমান, আজকের দিনে সিদ্ধান্ত আপনি নিন। ডিসিশন ইজ ইয়োর্স। আপনার ডিসিশন আপনাকে নিতে হবে। আপনি কি চাকচিক্যময় জিন্দেগি দুনিয়ার মোহকে বেছে নেবেন, নাকি কষ্টের জিন্দেগি আল্লাহর জান্নাতের পথ বেছে নেবেন? এই সিদ্ধান্ত আপনার একান্ত নিজের। আমরা কোন পথ বেছে নেব? নিশ্চিতভাবে বলতে পারি, আমরা দুনিয়ার চাকচিক্যময় মোহকে ত্যাগ করে আমরা জান্নাতের কষ্টের পথ বেছে নেব ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? ঠিক আল্লাহ এভাবেই বলেছেন। আল্লাহর কথাগুলো আমি শুধু রিলে করে শোনাচ্ছি, এই মোল্লার কোনো কথা নয়। এই কথাগুলো কার? আল্লাহ পাক। আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন, ওয়াকাল আল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান। আল্লাহ বলেন ওই সময় অনুসারীরা তখন বলবে, হায় আল্লাহ জীবন দাও, একটু ফিরিয়ে দাও না, দুনিয়াতে যাব, ওদের সঙ্গে সম্পর্ক কাট আপ করবো। আমি আগে যে কথা বললাম ও কথা আবার আল্লাহ বলছে সম্পর্ক কাট করে দেব, কোনো দলের মধ্যে যাব না, আমরা এক দল করব, আমরা হব সবাই আল্লাহর দল। কার দল? আল্লাহ একটু যাওয়ার সুযোগ দাও, আবার মরবো, আবার আসবো, তোমার দলভুক্ত হব, জান্নাতে যাব। আল্লাহ বলবেন, হ্যাঁ সময় কি সব সময় দেওয়া যায়? দুনিয়াতে সকত হায়াত দিয়েছি, 50 বছর হায়াত পাইছো, 60 বছর হায়াত পাইছো, 70 বছর হায়াত পাইছো, বয়সের এক ধার প্রান্তে চলে গেছো। মুরব্বীরা মাঝে মধ্যে একটা কথা বলে, কবরে এক পা চলে গেছে তারপরে কি তোমার হুঁশ ওঠে না? এমন কথা আছে না নাই? এমন অনেক মানুষ বাংলার জমিনে আছে, যদিও মরণের কোনো সিকিউরিটি বা গ্যারান্টি নাই, তারপরেও বয়স হয়ে গেছে মেলা, এই সময়ে এসে একটু মরণকে ভয় করবে না করে বলে কোরআন আর রাজনীতির কি কোনো সম্পর্ক আছে? কোরআনকে কোরআনের জায়গায় রাখতে দেন, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখতে দেন, কোরআনের সঙ্গে দুনিয়ার কোনো খোঁজ খবর নাই, সম্পর্ক নাই। এইগুলো আমার মনে হয় মুরব্বী তোমার থামার সময় হয়েছে, এইগুলো কথা বলার সময় এখন নাই।
এই কথাগুলো আল্লাহরই কথা, আমি আমার ভাষায় একটু বললাম। কষ্ট পাচ্ছেন কি ভাই? আল্লাহ বলেন ওই সময় নেতা কর্মীর কোনো সম্পর্ক থাকবে না, উভয়কে আল্লাহ ঘাড়ে ধাক্কা দেওয়া হবে না, ফেরেশতাদেরকে দিয়ে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে না। আউযুবিল্লাহ। আল্লাহ বলেন কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম সাহারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। আল্লাহ বলেন ওই যে আগুনে ফালাইয়া দিল ফেরেশতারা, আমি আল্লাহ ঘোষণা করলাম সিল করে দেওয়া হবে জাহান্নাম। দেয়ার ইজ নো অপশন, আর কোনো অপশন রাখা হবে না যে জাহান্নাম থেকে তাদেরকে আবার বের করে জান্নাতে দেওয়া হবে। এই নেতা এবং কর্মী উভয়কে জাহান্নামে ফেলার পরে আল্লাহ বলেন কোনো ফাঁক ফকর রাখা হবে না তাদেরকে আবার জাহান্নাম থেকে বের করার। নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন, নেতাও গেল জাহান্নামে, কর্মীও গেল জাহান্নামে, তাদেরকে আর বের করা হবে না। আল্লাহ বলেন সিল মেরে দেবো আমি আল্লাহ জাহান্নামে, ওদেরকে দিয়ে একেবারে সিলগালা জাহান্নামে স্থায়ীভাবে তারা অবস্থান করবে। একটু জোর গলায় বলে যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পরে একটু বক্তব্য চেঞ্জ করে নিলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানব জাতি, মানুষ্য গোষ্ঠী, ও মানুষ তোমরা শোনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনে বিচরণ করার সময় রিজিক অন্বেষণ করো, কামাই করো, ইনকাম করো, এর মধ্যে থেকে সবগুলো খায়ো না, যেইগুলো হালাল শুধু সেই মাত্র সেইগুলো খাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষদেরকে ডেকে ডেকে বললেন তোমরা হালাল খাও, ইনকাম অনেক টাকা হবে। মানুষের অনেকের ইনকাম আছে বেশি, অনেকের আছে কম। এরপরে এই মানুষগুলো এইগুলোর ভেতরে হালাল হারামের তোয়াক্কা না করে বাবা শাহজালাল আমার ইনকামের কাছে সব হালাল হালাল বানায় খেয়ে যাচ্ছে। ইবাদত কবুলের যতগুলো শর্ত রয়েছে, প্রথম বা ফার্স্ট কন্ডিশন শর্ত হচ্ছে হালাল ইনকাম, অর্থাৎ হালাল ভক্ষণ করতে হবে। এছাড়া আপনার শরীর দ্বারা যত ইবাদত করেন, মন দ্বারা যত ইবাদত করেন, অর্থ দ্বারা যত ইবাদত করেন, একটা ইবাদত কবুল হবে। হালাল ইনকাম করতে হবে, হালাল ভক্ষণ করতে হবে। আল্লাহ ডেকে আদেশ দিলেন, দিস ইজ দ্য অর্ডার অফ আল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা যখন পদাঙ্ক তোমরা দুনিয়াতে অনুসরণ করো না। শয়তান কারা? আগের নিদর্শনাবলিতে যারা উত্তম আদর্শ হিসেবে আকল খাটিয়ে বিবেকবান হয়ে মোহকে ত্যাগ করে যারা দুনিয়ার পথ আর মতকে কঠিন ভেবে জেনে নেবে, মেনে নেবে, আল্লাহ পাক তাদের জন্য শয়তানকে চেনা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সূ ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন শয়তান থেকে কেন তোমরা সতর্ক থাকবে জানো নাকি? কারণ শয়তান যখন তোমাদেরকে পেয়ে বসবে, শয়তান তোমাদেরকে এসে বলবে খারাপ কাজ করো, অশ্লীল কাজ করো, আর বলবে আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে এমন সব কথা বলতে বলতে তারা পরিচিত করবে, তোমার আল্লাহ যদি এতই তোমার পক্ষে থাকবে তোমার কেন এত কষ্ট? তোমার আল্লাহ যদি তোমার এত ভালোবাসবেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার অভাব কেন যায় না? তোমার আল্লাহ যদি তোমার এতই ভালোবাসবে, তাহলে তোমার শরীর থেকে অসুস্থতা রোগ কেন যায় না? এমন উল্টাপাল্টা কথা যদি কেউ বলে, আল্লাহ বলেন কোনো শর্ত বাদ রেখে তারে মনে মনে তুমি ভেবে নিবে এটা বড় শয়তান। আল্লাহ বলেন ইন্নামা, নিশ্চয়ই তারা সবাই বলবে ইয়া'মুরুকুম বিস-সূ, তুমি অশ্লীল কাজ করো, খারাপ কাজ করো, মন্দ কাজ করো, আল ফাহশা, অশ্লীল এবং মন্দ কাজ করো। আর শোনো, তোমার আল্লাহ যদি তোমার এই এতই ভালোবাসবে তাহলে কষ্ট দিল কেন? এই রকম উল্টাপাল্টা কথা বলে তোমার কান পুরা যারা দিবে তারাই শয়তান, আর তাদের থেকে তুমি সতর্ক থাকো। জোরে করেন ইনশাআল্লাহ। এমন শয়তান কি নেই বাংলাদেশে? নেই যে একটু আমি আপনি বিপদে পড়ছি, আচ্ছা বলেন ভাই, মানুষ আমরা, আমাদের বিপদ নাই এমন কোনো মানুষ আছি আমরা? কারো কোটি টাকার ইনকাম হতে পারে, কারো 10 টাকার ইনকাম হতে পারে। আপনি লক্ষ্য করে খোঁজ নিয়ে দেখবেন 10 টাকা ইনকাম করে নাকে তেল দিয়ে নাক দেখাইয়া ঘুমাইতেছে, তার কোনো টেনশন নাই। আরে ঘুম একটা নিয়ামত, জানেন? ঘুম বড় একটা নিয়ামত। যার কোনো ইনকাম নাই একবার রাজার হালে ঘুমাইতেছে, ঘুমের পরে আবার চিন্তা করে ঘুম ভাঙলো, আবার চিন্তা করে আরেকটু ঘুমের জন্য আলস্য হয়েছে, ঘুমায়নি।
অনেকে কোটি টাকার ইনকাম করে, রাজকীয়ভাবে থাকে, তোষক লেপ, কি সুন্দর রুম, তারপরেও শত শত টাকার ট্যাবলেটের দাম, ঔষধ, ঘুমের ওষুধ খাওয়ার পরে অনেক সময় আমাদেরকে ফোন করে বলে, হুজুর এত ওষুধ খাই ঘুমের, তাও ঘুম আসে না। আসে না? নাই? ঘুম একটা নিয়ামত, এই নিয়ামত দেন কে? জায়গা মতো কানেকশন নাই আমাদের, জায়গা মতো কানেকশন নাই। এই জন্য অনেকে বলে সাহস পায়, তোমার আল্লাহ কি তোমার চোখে দেখে না? এত রোগ বালাই, এত কিছু, তারপরে আল্লাহরে কেন ছাড়ো না? কারণ আমরা তো জানি, ওই যে আগের নিদর্শনাবলী আমরা মেনে নিয়েছি, দুনিয়ার জিন্দেগি মুমিনের জন্য কষ্টের একটা জিন্দেগি হবে, এটা আমরা মেনেই নিয়েছি, ঠিক কি না? দুনিয়ার জিন্দেগি কষ্টের জিন্দেগি। আল্লাহ বলেন সাবধান হবা। পরের বক্তব্যে যাওয়া যাক। ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন সত্য অস্বীকারীদেরকে বলা হবে, মানে ওই শয়তান মার্কা মানুষদেরকে বলা হবে, কষ্ট হচ্ছে নাকি? আসলে এই বক্তব্যগুলো আমার না, শয়তান মার্কা মানুষ এই শব্দ আল্লাহ নিজেই ব্যবহার করছেন। তো মোল্লারের দিকে চোখ বড় বড় করে না তাকায়, পারলে আল্লাহর দিকে তাকান। সাহস আছে? জোরে কোন আছে? নাই। আল্লাহ বলেন শয়তান মার্কা মানুষকে যখন বলা হবে, মা আনজালাল্লাহ, যেটা আল্লাহ নাজিল করেছে ওইটার অনুসরণ করো। আল্লাহ নাজিল করছে কি? কোরআন। কি নাজিল করছে? আল কোরআন আল কারীম। তখন ক্বালু, তারা বলবে, বাল নাত্তাবিউ, ভাইস ওইগুলো আমরা মানব। আল্লাহ নাজিল করছে কোরআন, ওইগুলো মানদাত্তার জীবনের ওর মধ্যে কি আছে না আছে, হুরের কথা, গিলমানের কথা, ওইগুলো আমরা বিশ্বাস করি না। আল্লাহরে দেখি না তো মানি না, তার মানে তারা নাস্তিক। তারা কি? নাস্তিক। বাংলাদেশে এখন সবচাইতে সোচ্চার বাংলাদেশে জন্মগ্রহণ করছিল, জন্মের কি অবস্থা সেটা আল্লাহ ভালো জানে, ওর বাপ জানে, ও মা জানে। নাম হচ্ছে তাসলিমা নাসরিন, বর্তমানে বাংলাদেশে নাই। উল্টা পাল্টা শুধু লেখনের মধ্যে আছে, শুধু হুজুরদের বিরুদ্ধে তার গীবত আর বিষৎকার। এই ব্যক্তি, এর পদাঙ্ক যারা অনুসরণ করে, বাংলাদেশে অনেক নাস্তিক আছে না নাই? তারা উল্টা পাল্টা কথা বলে। আল্লাহ বলেন তাদেরকে যখন বলা হবে কোরআন আল কারীম, তার মানে আল্লাহ নাজিল করেছে যেটা, সেটা তো কোরআন, কোরআনটা তোমরা মেনে নাও। তারা বলবে বাল নাত্তাবিউ মা, ওইটা মানার কোনো বিষয় হইল? মা আলফাইনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদা 14 বংশ কিছু রেখে গেছে, ওইগুলাই তো আমাদের জন্য যথেষ্ট। আমাদের পূর্বপুরুষরা কিছু নিয়ম নীতি রেখে গেছে, ওইটাই তো যথেষ্ট। কোরআন কেন মানতে হবে? এইগুলো হচ্ছে ধোঁকা দিয়ে বোকা বানানোর এক প্রকার জাতি। কথা বলে ঠিক কিনা? তারা আজও দেখবেন বাংলার জমিনে আছে কিছু কিছু নাস্তিক্যবাদ, তারা নাস্তিক্যবাদকে লালন করে, লেবাস ধরেছে আমাদের মতো সুন্দর বেশভূষা ধরে, বলে যে না, কোরআন সুন্নাহ বুঝতে হলে আগে অলির কাছে আসো, মাধ্যমবাদে কিছু বোঝা যায় না, আসো আমার দরবারে, বাবার কাছে বায়াত হও। এমন ধান্দাবাজ কিছু লোক আছে না নাই? আপনি রাগ করলেও কথা সত্য, মেনে নিলেও কথা সত্য। কথা বলে ঠিক কিনা? তারা বলবে তার বাবার দিকে ডাকবে, তার বাবার দিকে ডাকবে। আমি যে শুরুতে বললাম, হিন্দু ভাইয়েরা বোনেরা মায়ের ভক্ত, আর মুসলমানরা আজকে আমরা বাবার ভক্ত হয়ে গেছি। এই বাবা, সেই বাবা, অমুক বাবা, তমুক বাবা, তেল বাবা, দড়ি বাবা, শিকল বাবা। বাংলাদেশে বাবার কোনো অভাব নাই। কত শত বাবা, শয়তানি করার আর জায়গা পায় না। যত শয়তান সব বাংলাদেশ। এই বাবাগুলো থেকে সাবধান থাকার দরকার। আল্লাহ পাক তৌফিক দিক, পড়ে না আমিন। আল্লাহ নিজে বললেন আ বা আনা আবুল এক বচন, আ বা বহু বচন। আল্লাহ জানতেন যে বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে এরকম বাবা দাবিদার কিছু আসবে। সরাসরি আল্লাহ বাবা শব্দই ব্যবহার করেছেন। আল্লাহু আকবার বলবেন না? মানে অনেক বাবা আসবে। আজকেও দেখবেন অনেকে বলে আমার বাবা বলছে এই কথা, অমুক মোল্লা কি কইল, কোরআনের কথা হাদিসের কথা মানতে বাদতে। আল্লাহ এই কথাই বললেন, ওয়া ইদা মানে ওয়া মানে, এবং ইদা মানে যখন, কিলা মানে তাদেরকে বলা হয়, লাহুম মানে তাদের, কাদের? যারা কোরআনকে মানে নাই, যারা নাস্তিক্যবাদ, ইত্তাবিউ মেনে নাও, অনুসরণ করো, মা মানে ওইটা, আনজালা মানে নাজিল করা হয়েছে, আল্লাহ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে ওইটা মানে কোরআন। ওরা বলবে ক্বালু, তারা তখন বলবে বাল নাত্তাবিউ, দূর বেটা বেয়াদব, এইগুলো মানার হইল? নাউজুবিল্লাহ বলবেন না? মা আলফাইনা আলাইহি আবানা, সৎপথ পাওয়ার জন্য, সঠিক পথের দিশা পাওয়ার জন্য আমার বাবা কি যথেষ্ট নয়? তারা এই কথা বলবে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখছেন আল্লাহ কত স্পষ্ট করে বলছে, কোনো ব্যাখ্যার প্রয়োজন রাখে নাই, সরাসরি শব্দ চয়ন করেছে। আল্লাহু আকবার। এরপরেও এক শ্রেণীর মানুষ আছে, গরু নিয়ে ছাগল নিয়ে বাবার দরবারে যায়, মান্নত করে, বাবা আমার একটা সন্তান দাও। সন্তান দিতে পারেন কে? আল্লাহ।
শাহজালালের মাজার নাম শুনছেন? কোথায়? এই যে আমার 4 দিনের সফর ছিল, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ওই দিক দিয়ে ঘুরে আসছি। সিলেটে যদি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন একজন, তিনি কি বলে গিয়েছেন তার জীবদ্দশায় যে আমি মারা যাওয়ার পরে আমার কবরকে এই করবো, আমার কাছে চাইবা? শাহজালাল চাই কার কাছে? আরে ভাই, কমন সেন্সের কাছে একটা প্রশ্ন করেন, শাহজালালের এলাকার লোক কিছু ওখানে আছে না? গেট থেকে বের হবেন যারা গিয়েছেন, দেখবেন গেটে লাইন ধরে ফকির বসা আছে না নাই? তো শাহজালাল যদি ওখান থেকে কিছু দিতেই পারেন, তাহলে তার এলাকার ফকিরগুলো কেন এখনো ফকির আছে? কথা বলেন না কেন? তাহলে তিনি স্বার্থপর? এই কথা তো তাই হচ্ছে। তার এলাকার লোক এখনো ফকির আছে, বছরের পর বছর ওখানে বসে ভিক্ষা করে যাচ্ছে, তার মানে শাহজালাল স্বার্থপর। 1 সেকেন্ডের জন্য মেনে নেন। অথবা তিনি কাউকে কিছু দেওয়ারই ক্ষমতা রাখেন না। কথা বলেন ঠিক কিনা? বিবেকের কাছে প্রশ্ন করেন, হয় তিনি স্বার্থপর, আর না হয় তিনি কাউরে দেওয়ার কোনো ক্ষমতা রাখেন। যদি রাখতেন তাহলে তার এলাকার ফকিরগুলোরে আগে কোটিপতি বানায় দিতেন। এই জন্য আমরা কোনো বাবার কাছে চাইবো না, চাইবো কার কাছে? কারণ শাহজালাল নিজেও কোনো কারোর কাছে চাই নাই, তার কাছেও চাওয়ার জন্য বলেন নাই। শাহজালালও চাইতেন একজনের কাছে, তিনি কে? জায়গা মতো আসেন, আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে অন্য কোনো কারো কাছে চাবেন না। এটা চাওয়াটা শিরকের পর্যায়ে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে তাদের যুক্তিটাও কিন্তু আল্লাহ ফাঁস করে দিলেন যে বাবার যারা মুরিদ হবে তারা এইভাবে বলবে। সূরা বাকারা 170 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বাবার দরবারের গোমর কিন্তু আজকে ফাঁস হয়ে গেল। এই কথা বলে না কেন? বাবার দরবারের গোমর ফাঁস। আল্লাহ তাআলা পরের দিকে বলেন, কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আরে যদি ওদের বাপদাদারা সহজসাত বিচার বুদ্ধি প্রয়োগ না করে থাকে, তাহলে সত্য পথ থেকে বঞ্চিত হবে, তারপরেও কি ওরা ওই পথেই চলবে? দেখেন আল্লাহ এখানে অপশন রাখছে। তাদের বাপদাদারা যদি সত্যি সত্য পথের অনুসরণ করে না করে মারা যায়, তাহলে যেই পথ আর মত রেখে গেল, এই পথ মেনে নিয়ে ওর নাতি পুতারা কি সঠিক পথের উপরে থাকতে পারে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক। যদি বাপদাদারা সঠিক পথের অনুসরণ না করে মারা যায়, তাহলে যেই মতটা রেখে গেল ওই মত মেনে তার পরবর্তী অনুসারীরা কি সঠিক পথে পরিচালিত হতে পারে? আগের দাদারা মরে গেছে একটা ভ্রান্ত আকীদা রেখে, নাতিরা যদি বলে যে না আমরা কোনো কিছু মানবো না, ওইটাই মানবো, যদি ওটা ব্যাঠিক হয়, আল্লাহ বলেন ওই ব্যাঠিক রুলস নিয়ম মেনে কি পরবর্তী লোক সঠিক পথ পেতে পারে? পারে না। তার মানে ওইটা আল্লাহ এখানে সম্ভাবনা রেখে দিলেন। কারণ কিছু কিছু দরবার থাকবে, খাস দরবার, যেগুলো হক্কানি দরবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অপশন রাখলেন যে তারা যদি ওটা ভ্রান্ত রেখে যায়, তার মানে ভালোটাও রেখে যাওয়ার কিছু লোক থাকতে, এ কথা বলেন না কেন? পারে। যাদের দরবারে কোরআন আছে, সুন্নাহ আছে, আপনি সেই দরবারে যান। কারণ কোরআনের দরবার যেখানে হয়, কোরআন যেখানে থাকে, সেখানে মিথ্যার কোনো সংস্পর্শ থাকতে পারে। হক্কানি দরবার বাংলার জমিনেও আছে, এগুলো খুঁজে নিতে হবে। হক্কানি দরবার ওই দরবার যেই দরবারে মানুষদেরকে দার্স দেওয়া হয় কোরআন দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি খুঁজে পান সেখানে আপনি যান, সমস্যা নেই। আর যদি না পান, কোরআন দিয়ে যারা ডাকে তাদের ডাকে, তাদের দলীয় কর্মী, তাদের সঙ্গে একত্রতা ঘোষণা করেন, তাদের সঙ্গে থাকেন। মান দাআ ইলাইহি হাদা। নবীজি বলেন কোরআন দিয়ে যারা ডাকে তারা হেদায়েতের উপরেই থাকে। সুবহানাল্লাহ। কোরআন কেন্দ্রিক জীবন গঠন করে। আল্লাহ পাক কিন্তু আয়াত নাজিল করেছেন, যেটা নাজিল করেছে নাম কি? নাজিল করেছেন কি? আল্লাহ কোরআন। আল্লাহ তাআলা বলেন তাহলে বাপদাদার কথাগুলো তোমরা সবগুলো মাইনো না, তোমরা বাপদাদার কথা ওইগুলা মানো যেইগুলো আমি আল্লাহর কোরআনের সঙ্গে মিলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ। আল্লাহ তাআলা বলেন যারা সত্য অস্বীকার করে তাদের উপমা কি জানো? একটা প্রাণীর মতো। যারা সত্যকে জানার পরেও, সত্য হচ্ছে কোরআন। সত্য কি? সত্য কি? সবাই বলেন কোনো সন্দেহ? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন কেউ যদি কোরআনের কোনো একটা শব্দকে সন্দেহ পোষণ করে, সেই ব্যক্তি কাফারা, ইমানদার থাকে না, কাফের হয়ে যায়। সন্দেহ নাই, কোরআন সত্য, এতে কোনো সন্দেহ নাই।
আল্লাহ বলেন কিছু কিছু মানুষ কোরআন শোনার পরেও তাদের অবস্থা এক শ্রেণীর প্রাণীর মতো হয়ে যাবে। কেমন? ওই প্রাণীকে আপনি যতই মার দেন, আঘাত করেন, বলেন যা যা, ও শুনবেও না, নড়বেও না, সরবেও না, কোনো রকম রিয়াকশন দেখাবে না। আল্লাহ বলেন শোনো তাদের অবস্থা কি, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, শুনবেও না, বুঝবেও না, দেখবেও না, পাথরের মতো হয়ে থাকবে। এইরকম মানুষ কিছু বাংলাদেশেও আছে না নাই? আপনি যত মিষ্টি করেই ওয়াজ করেন, যত কিছু বলেই করেন, চুপ করে থাকবে, ওরা নড়বেও না, সরবেও না, দেখে মনে হয় দেওয়ানবাগি। এর কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। আরেকবার পড়েন আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ বক্তব্য আরেকটু চেঞ্জ করে দিলেন। আপনাদের কি কষ্ট হয়? আরেকটু আগানো যাক। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ও হে ঈমানদারেরা, আগের আয়াতে আল্লাহ মানুষদেরকে বললেন, গোটা বিশ্বের সবাইকে, ওখানে আম বললেন, আম পৃথিবীর যারা মানুষ যে ধর্ম পালন করো সবাইকে বললাম। এবার বক্তব্য আল্লাহ ঘুরিয়ে তার খাস বান্দাদেরকে ডাকলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাফসিরে মুফাসসির উল্লেখ করেন আল্লাহ যখন ইমানদারদেরকে ডাকেন তার কুদরতে হাত এইভাবে উঁচু করেন, ও আমার মুমিন বান্দারা। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ কুদরতে হাত উঁচু করে আমাদেরকে বলছেন, ও আমার পেয়ারা মুমিন বান্দারা শোনো, কুলু তোমরা ভক্ষণ করো মিন তাইয়্যিবাত, পবিত্র জিনিস থেকে তোমরা খাও, অপবিত্র কোনো কিছু খাওয়া যাবে মা রাযাকনাকুম, আমি আল্লাহ যেটা তোমাদের রিজিক দিয়েছি ওখান থেকে তোমরা পবিত্র জিনিসগুলো খাও। ওয়াশকুরু লিল্লাহ, আর শুকরিয়া আদায় করো কার? ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আর আল্লাহ শুকরিয়া আদায় করবা আর ইবাদতও করবা কার? আরো জোরে বলেন কার? আমরা যে এইগুলোই অর্জন করি, কামাই করি, আমাদের কামাই করা রিজিকের মধ্য থেকে তাইয়্যিবাত, পুত পবিত্র জিনিস খেতে হবে। কি খেতে হবে? পুত পবিত্র জিনিস। অনেকে বলতে পারবেন হুজুর তাহলে তো ফতোয়া পেয়ে গেলাম, আমি নিজে কামাই করছি নিজের টাকা দিয়ে, নিজের টাকাতে দোকান থেকে বিড়ি কিনবো, কিনে খাবো। আল্লাহ নিজেই বলছে নিজের কামাই থেকে খাও পবিত্র জিনিস। আচ্ছা প্রশ্ন করতেছি, বলেন তো বিড়ি কি পবিত্র জিনিস? মদ, গাঁজা, বাবা, হ্যাঁ আছে না নাই এগুলো সমাজে? ডাল, ডাল পবিত্র না? ডাল পবিত্র জিনিস, খাওয়ার ডাল, কিন্তু নাম চেঞ্জ করে আজকে সব বিভিন্ন রকম উল্টাপাল্টা সিগন্যাল দিয়ে নাম ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? মদ মাদকতার নাম পাল্টিয়ে দিছে, বিভিন্ন জিনিসের নাম পাল্টাই দিয়ে আজকে উল্টা ভিন্ন রূপক নামে নামকরণ করছে। আছে না নাই? এইগুলো যদি আপনি খান, বিড়ি, সিগারেট, প্যাকেটের উপরে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান ক্যান্সার ঘটায়, কি লেখা আছে না নাই? আপনার বিবেক কোথায় গেল? আপনার বিবেকে কি কুত্তা পেশাব করে দিছে? হাসেন না, কথাগুলো কষ্ট নিয়ে বলছি। প্রত্যেকটা প্রোডাক্ট তার নিজের ভালোটা প্রকাশ করে, যে আমার কাছে আসো, আমার ব্র্যান্ডের মুড়ি এটা খুব সুস্বাদু, আমার চানাচুর খুব ভালো, গায়ের উপর লেখা থাকে, তার স্বাদ কেন অতুলনীয়? লেখা থাকে না ফ্রেশ আমার জিনিস, এটা খাওয়াটা ভালো, আমার কোম্পানির চাল ভালো, আমার কোম্পানির তেল ভালো। সব কোম্পানি নিজের প্রোডাক্ট নিয়ে তার গুণকীর্তন করে, তার ভালো ভালো কথাগুলো প্রমোট করে যাতে করে মানুষ কেনে। আর বিড়ির গায়ে বিড়ি খোররা যারা থাকে তাদের মনে হয় আকল নাই, কোম্পানি লিখে দেয় আমার বিড়ি খাবা না, যদি খাও ক্যান্সার হতে পারে, মরণের কারণ হতে পারে। এর পরেও জানার পরে যারা এই কাজগুলো করতেছে, আমার মনে বলে একটাও সুস্থ না, সবগুলোর মেন্টালে ভরা দরকার। কথা বলেন না কেন? ঠিক বলবেন কি করে? আমি তো জানি আওয়াজ বের হবে না, কারণ ওই রকম পাবলিক এখানে এত একটা আছে। কথা বলেন আছে না নাই? আমি আপনাদের করজোরে মিনতি করি, পা দুটা বাড়ায় দেন, একটু ধরে বলি, এইগুলা করবেন না। নিজের নফসের উপর আপনি জুলুম করছেন। এই শরীর দান করেছেন কে? আল্লাহ। তাহলে নিজের শরীরের উপরে আপনি নিজে ধ্বংসের বীজ বপন করছেন, আর এটা আপনি নিজের উপরে জুলুম করছেন, কারণ এই সুন্দর শরীর আপনি বানান নাই, বানিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহর সৃষ্টি, আপনি আল্লাহর সৃষ্টির উপরে আপনি কোনো বাহাদুরি করার ইখতিয়ার রাখেন না। আপনি আপনার হাত কেটে ফেলতে পারেন না, আপনার চুল উপড়ে ফেলতে পারেন না, আপনার আকার আকৃতি বিকৃত করতে পারেন না, ফুসফুসে আপনি যক্ষার কারণ বানাচ্ছেন এই ধূমপানের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে নিয়ত করেন ধূমপান ছেড়ে দেব ইনশাল্লাহ। বলবেন না?
ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন ধূমপান মুক্ত আমাদের সমাজ দান করেন, আমাদের দেশ দান করেন। মাদক মুক্ত একটা সমাজ আমরা চাই কি চাই না? যেই সমাজে মাদক মুক্ত হবে সেই সমাজ মাদক মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অশ্লীলতা মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ যত অশ্লীলতা, পাপাচার, নাচ গান সবকিছুই মাদককে কেন্দ্র করে হয়। তার বাস্তব উদাহরণ গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ মাঠ, যেই দিন শিল্পী আসছে মারামারি করে চেয়ার সুদ্ধ সব ভাঙচুর হয়েছিল। কথা বলেন না কেন? ওই জায়গার মধ্যে সব মনে হয় আল্লাহর ওলি গেছিল, আল্লাহর ওলি গেছিল। এই যে আগামী 11 তারিখ বোধ হয় আসতেছে বাংলার সিংহ একজন আল্লামা মামুনুল হক। আপনারা সবাই দাওয়াত থাকলে ওখানে যাবেন ইনশাআল্লাহ। আরে সিংহকে জেলেবন্দি করা যায়, সিংহের বাচ্চাগুলো আছে না নাই? কথা বলেন আছে না নাই? সিংহের পেট থেকে বের হলে ওইগুলো সিংহ হয়, ওগুলো গরু হয় না। সিংহের পেট থেকে বের হলে ওগুলো সিংহ হয়, ওগুলো বানর হয় না। এক একটা বার যখন গর্জন দেবে, হুঙ্কার দেবে, বাতিলের মসনদ কেঁপে চুরমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যান, এমন জায়গায় যান। ওই সমস্ত জায়গায় যাবেন না যেই জায়গার মধ্যে রুব্বানে না আছে কোমর দুল্লাইয়া হইতে হইতে ওরা দুলাদুলি করতে করতে মারামারি, ভাঙচুর, সব কিছুর মধ্যে অশান্তি। এইগুলো আসছে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে মারামারি। ওইগুলোও শয়তান, যে নাচছে গানছে সেও শয়তান। ওই জায়গাটা হয়ে গেছিল গজবের একটা পরিবেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করে না। আমি কষ্ট পেয়ে গেলেন? তাহলে বিড়ি খাওয়া যাবে, মদ খাওয়া যাবে, ডাল বাবা খাওয়া যাবে, সব কিছু আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তবে এগুলোর জন্য দায়িত্বশীল যারা আছেন তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই। ওইগুলা রাজস্ব আদায়ের জন্য লাইসেন্স দিয়ে চুপ করে বসে আছে। আপনি লাইসেন্স বন্ধ করে দেন, পাচার রোধে যা কিছু কর্মসূচি আপনি গ্রহণ করেন, বর্ডার এলাকায় 0 টলারেন্স চালু করেন। মাদকের বিরুদ্ধে আপনার বক্তব্য থাকলে হবে না, লেখনির মধ্যে আপনার কর্মসূচি থাকা লাগবে। আপনি একজন দায়িত্বশীল, আপনার দায়িত্বে যতজন এরিয়া আছে যতদূর, ওই জায়গার মধ্যে 0 টলারেন্স করে দেন। মাদক মুক্ত সমাজ গঠন হতে একদিনও সময় লাগবে না। দায়িত্বশীলগুলো কেন করবে? ওরা তো কাজ নাই, কারণ লাইসেন্স ওখানে দিয়ে নিজেও আবার 1 বোতল না খালি রাত্রেবেলা ঘুম হয় না। এই জন্য কোরআনের ছায়াতলে আসুন, কোরআনময় জিন্দেগি গঠন করুন। ভয় নামক সফটওয়্যার, তাকওয়া নামক সফটওয়্যার অন্তরে ইনস্টল করুন। তাহলে যিনি আল্লাহওয়ালা বানিয়ে দেবেন তিনি কে? আল্লাহ পাক। আসুন আমরা কোরআনের ছায়াতলে আসি। আল্লাহ পাক আকল দিয়েছেন, আকলটাকে কাজে লাগাই। আল্লাহ যেন তৌফিক দেয়। আমার জন্য দোয়া করবেন। মানে এবারে আমি বুঝতে পারছি না এত পরিমাণে কেন চাপ বেড়ে গেল। সারা দেশে কোনো দিনের জন্য নেই, শুধু দৌড়িয়ে বেড়াচ্ছি এখান থেকে সেখান, সেখান থেকে সেখান। তো আমার সুস্থতা এবং নিরাপদ সফরের জন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই। আল্লাহ পাক যেন দ্বীনের জন্য গোটা বিশ্বময় আমাকে কবুল করেন। আমার সুস্থতা কামনা করছি, আল্লাহ পাক যেন সুস্থও রাখেন। হয়তো দূরের সফরের কানে রোজার 8 দিন পর্যন্ত 1 বা 2টা জুমায় হয়তো আমি আসতে নাও পারি, চেষ্টা করব।